অনেক বছর আগে আরপুর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সে রাজ্যের বাদশাহ ছিলেন কামরান আলী। তিনি ছিলেন ন্যায়বান ও পরোপকারী, কিন্তু তার সবচেয়ে বড় দুঃখ ছিল তিন ছেলের মধ্যে শুধু ছোটটি ছিল সত্যিকারের সৎ ও দয়ালু। বড় দুই ছেলে শাহজাদা সালেহ ও শাহজাদা শাফি ছিল অহংকারী, আত্মকেন্দ্রিক ও ক্ষমতার লোভে অন্ধ। তারা রাজসিক জীবনযাপন, শিকার আর যুদ্ধবিদ্যার মধ্যে মগ্ন থাকত। কিন্তু ছোট ছেলে শাহজাদা মাহিন ছিল আলাদা। সে ছিল বিনয়ী, সহানুভূতিশীল এবং আল্লাহভীরু। প্রজাদের দুঃখে তার হৃদয় কাঁপত, আর দরিদ্রদের জন্য সে নিজের রাজকীয় খাবারও বিলিয়ে দিত। এক রাতে মাহিন এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে এক জাদুকরী ফুলের বাগানে একটি অপূর্ব সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে যেন আলো ঝরছে। মেয়েটি বলে, আমি পারি লায়লা। আমি সেই হৃদয়ে আশ্রয় নিই যেখানে আছে ভালোবাসা, বিশ্বাস আর আত্মত্যাগ। তুমি যদি সত্যিকার ভালোবাসো ও ধৈর্য ধরো, তবে আমি একদিন তোমার জীবনে সত্যি এসে দাঁড়াব। তবে তোমাকে দিতে হবে পরীক্ষার সম্মুখীন। মাহিন। পরদিন ভোরে মাহিন ঘুম থেকে উঠে ভাবে, এটা কি শুধু স্বপ্ন ছিল, নাকি ভবিষ্যতের কোনো ইশারা? সে সিদ্ধান্ত নেয়, সত্য, ন্যায় আর ভালোবাসার পথ থেকে সে কখনো বিচ্যুত হবে না। ঠিক তখনই রাজ্যে ঘটে এক বিপর্যয়। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় খরা দেখা দেয়। মাঠে ফসল নেই, নদী শুকিয়ে যাচ্ছে, আর প্রজারা কষ্টে দিন কাটাচ্ছে। বাদশাহ কামরান হুজুরদের ডেকে নামাজ ও দোয়ার আয়োজন করেন। এক বুড়ো দরবেশ এসে বলেন, রাজ্যের বিপদ কাটাতে হলে পাহাড়ের ওপারে থাকা সফা কূপ থেকে পানি আনতে হবে। সে কূপ পাহারা দেয় এক রহস্যময় জিন। শুধুমাত্র যিনি পবিত্র হৃদয়ের অধিকারী, তিনিই সেই কূপ থেকে পানি আনতে পারবেন। তিন রাজপুত্রই অভিযানে বের হয়। সালেহ ও শাফি প্রথমেই বৃদ্ধ এক ফকিরের অনুরোধ উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। তারা ফকিরকে তুচ্ছতাচ্ছিল্য করে এবং পাহাড়ে পৌঁছেও রহস্যময় জিনের ধাঁধার জবাব দিতে ব্যর্থ হয়। ফলে তারা কূপে পৌঁছাতে না পেরে পরাজিত হয়ে ফিরে আসে। অন্যদিকে মাহিন সেই একই ফকিরকে দেখে থেমে যায়। ফকির কাঁপতে কাঁপতে বলেন, বাবা, একটু পানি দাও। মাহিন নিজের পানি তাকে দেয় এবং নিজের খাবারটুকু ভাগ করে নেয়। সেই ফকির তখন হাসেন এবং বলেন, আল্লাহ তোমার হৃদয়ের পবিত্রতা দেখেছেন। যাও, আমি তোমাকে সাহায্য করব। এরপর ফকির মাহিনকে একটি সাদা পাথরের তাবিজ দেন এবং বলেন, এই তাবিজ তোমাকে রক্ষা করবে জিনের ধোঁকা থেকে। মাহিন পাহাড়ে গিয়ে জিনের ধাঁধার সঠিক উত্তর দেয়। ভালোবাসা ও আত্মত্যাগী সত্যিকারের শক্তি, আর তখনই জিন তার পথে সরে দাঁড়ায়। মাহিন সফলভাবে সফা কূপ থেকে পানি সংগ্রহ করে রাজ্যে ফিরে আসে। রাজ্যে ফিরে সে যখন পানি দিচ্ছে এবং সবাই দোয়া করছে, তখন আকাশে হঠাৎ এক উজ্জ্বল আলো ঝলসে ওঠে। সেই আলো থেকে নামেন এক অপরূপা তরুণী, পারি লায়লা। সবাই বিস্ময়ে চেয়ে থাকে। পারি লায়লা বলেন, শুধু মাহিনই আমার ভালোবাসার যোগ্য। সে প্রমাণ করেছে যে সৎ হৃদয় কখনো ব্যর্থ হয় না। বাদশাহ কামরান আনন্দে চোখে পানি নিয়ে বলেন, আজ আমি গর্বিত, কারণ আমার সবচেয়ে ছোট ছেলেই হলো প্রকৃত উত্তরাধিকারী। এরপর মাহিন ও পারি লায়লার বিয়ে হয় ধুমধাম করে। মাহিন হয় আরপুরের নতুন বাদশাহ, আর পারি লায়লা রাজ্যের মানুষের পাশে থেকে তাদের ভালোবাসা ও আলোর পথে পরিচালিত করেন। তাদের প্রেম আর ত্যাগের কাহিনী আজও আরপুরে গাওয়া হয়, শিশুদের শেখানো হয়। ভালোবাসা, দয়া ও সততা, এই তিনটি শক্তিই পারে যে কোনো অন্ধকারকে আলোতে রূপান্তর করতে। আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করো।